আমি হয়তো ফ্যাসিলিটি থাকি নাই ওয়াইফাই কানেকশনটা চলে গেছিল কারেন্টের কারণে লাস্টে। তো বলতে পারবে ক্লিয়ার? এখন কি আমি পাঠাবো? এমনি রেগুলার 114 পর্যন্ত তাই না তোমাদের রেগুলার ব্যাচ? জি স্যার 114 এর পরে স্যার 4 জন আছে মেবি, সরি 6 জন স্যার বি সেকশনে। টোটাল আমরা স্যার বি সেকশনে আছি হচ্ছে 54 জন স্যার। স্যার এই সেকশনে আছে 53 জন স্যার। রিয়ার তোমরা কি আছো? ওই যে আমি যাদের আইডি বললাম 190152 1901 ব্যাচের 52 আর 1402 ব্যাচের 96, তোমরা কি আছো ক্লাসে? বা তোমাদের সাথেই ক্লাস করে ওরা? আচ্ছা 1901 রিয়াট 5 ও কোন সেকশনে? স্যার একটু স্যার দেখতেছি স্যার। স্যার 005 স্যার এই সেকশনে স্যার। স্যার 52 বি সেকশনে স্যার 052 স্যার আমি লিস্ট দেখতেছিলাম তো এখন। 052 হচ্ছে বি সেকশনে, দেন আইডি 5 হচ্ছে এ সেকশনে, তারপরে রিয়াল 88 1801 ব্যাচের 88 স্যার 88 বি সেকশনে স্যার 88 বি সেকশনে, তারপরে আইডি 90 1801 90 স্যার 90 বি সেকশন স্যার। আচ্ছা আর 1901 11 11 বি সেকশন স্যার। আচ্ছা তাহলে রিয়াড 5 1901 5 ও হচ্ছে এ সেকশন। ইয়েস স্যার। আচ্ছা আর আইডি 96 1402 ব্যাচের 96 ওর খবর জানো না? স্যার 96 এর কোনো ডাটা তো নাই স্যার এখানে। আচ্ছা আর কারো কি মিসিং এর করলাম, মানে তোমাদের যে লিস্ট বললাম এর ভিতর আর কি রিয়াড কেউ আছে? আরেকজন আছে স্যার 84 ব্যাচ কত 1901? জি স্যার। জি স্যার 1901 স্যার লাস্ট 84 স্যার এই সেকশনে স্যার। এ সেকশন নাম কি তার? ফারহান আবিদ আহমেদ। আচ্ছা এই যে ফারহান মনে হয় তোমার নাম তো ফারহান আবিদ? জি স্যার আমার নাম স্যার ফারহান আবিদ স্যার। আরেকজন স্যার আছে স্যার রিয়ার ওনার নাম ফারহান আবিদ আহমেদ। তো তুমি তো ওর ইনফরমেশন গুলো দিয়ে মেল করেছিলে আমাকে। ইয়েস স্যার মেল করেছিলাম ক্লাসরুমে অ্যাড করার জন্য। ইয়েস স্যার তিনজন স্টুডেন্টের কথা বলেছিলাম স্যার। আমাদের এই সেকশনে স্যার তিনজন রিয়ার আছে স্যার। ওকে আইডি 96 এর খবর জানো না? আচ্ছা স্যার 80 আইডি 52 1901 0452 ওর নাম কি? স্যার 52 হচ্ছে গিয়ে হাসান রাফসান জানি রহমান। হাসান রাফসান জানি রহমান। জি স্যার আমি জয়েন করলাম মাত্র। ওকে ওকে তোমার নাম হাসান রাফসান জানি রহমান? জি ইয়েস স্যার। ওকে আইডি 52 1901 জি স্যার। ওকে ফোরটিন 0296 এর খোঁজ জানো না কেউ যে তোমাদের সাথে ক্লাস করে কিনা? তারপর আইডি 90 রেগুলার ব্যাচের আইডি 90 তোমরা কি আছো? স্যার রেগুলার ব্যাচের 90 নাই স্যার। তারপর 85 83 ওরা কি নেই? 97 স্যার 85 ও নাই স্যার। 83 নাই স্যার। আপনার কাছে লিস্ট দিছিলাম নাকি স্যার কোনো? এ সেকশনের লিস্টটা পেয়েছি, তোমাদের বি সেকশন থেকে কোনো লিস্ট পাইনি। ও আচ্ছা স্যার আমি স্ক্রিন শেয়ার দিব? না তুমি আমাকে মেইল করে দিও। হ্যাঁ এ সেকশনটা তো দিয়েছো ফারহান? ইয়েস স্যার এই সেকশনটা দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে। তোমরা কি ঠিকমতো ক্যাচ করতে পারছো আমার অডিও ভয়েস? মানে আমি সকালে একটা ল্যাব নিয়েছিলাম তখন প্রবলেম হচ্ছিল, আমাকে আবার জুম থেকে সুইচ করে গুগল মিটে কন্ট্যাক্ট করতে হয় পুরো ল্যাবটা। তোমরা কি এখন ইজিলি বুঝতে পারছো ভয়েস? জি স্যার। সমস্যা হচ্ছে না তো? স্যার সমস্যা আছে। ওকে গুড।
ব্যাকআপ হিসেবে একটা মিট লিঙ্কও ক্রিয়েট করে রাখছি, এখন যদি প্রবলেম ফেস করতাম এখন ডিরেক্ট তোমাদের এখানেই মিট লিঙ্কটা দিয়ে দিতাম। তোমাদের কি একটু আগেও ক্লাস ছিল এই 5:10 থেকে 6টা পর্যন্ত? জি স্যার। জি স্যার। ক্লাস ছিল এ সেকশন মেকা। মেকানিক্যাল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ক্লাস শেষ হয়েছে কখন এক্স্যাক্টলি? 6টায়? 6:03 বেজে গেছে। ও, 3-4 আচ্ছা, বেজে গেছে। আর বি সেকশনের ট্রিপলি ক্লাস ছিল স্যার। কতক্ষণ আগে শেষ হয়েছে? স্যার 5 মিনিট আগে স্যার, বাট আচ্ছা 7-8 মিনিট আগে। স্যার রেকর্ডেড ক্লাস দেয় তো স্যার, এই জন্য আর কি একটু আগে শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা 98 তুমি কিছু বলবে? হ্যান্ড রেজ করে আছো। ইয়েস স্যার। তানভীর আহমেদ। ইয়েস স্যার। আমি স্যার 18020409 স্যার, আমার এটা কি এন্ট্রি করা হয়েছে? আচ্ছা একটু দেখি। স্যার এই সেকশনের লিস্টের সাথে দিয়ে দিয়েছিলাম স্যার। 18020409 তোমারটা তো আমার যে লিস্ট আছে সেটাতে নেই। 1802040988 ইয়েস স্যার। 02 তাই না? ইয়েস স্যার, 180209। ওকে, তোমার নাম তানভীর? জি স্যার, আমার নাম তানভীর আহমেদ। আচ্ছা ওকে, অ্যাড করে নিলাম আমার লিস্টে। এ সেকশন তুমি? ইয়েস স্যার, এ সেকশন। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করার জন্য তোমাদের লিস্টটা প্রিপেয়ার করলাম আর কি। আমরা 87 পার্টিসিপেন্টস আমি সহ। ওকে স্যার তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, সরি বুঝিনি। না না, আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট তো করি কিভাবে তোমরা জানোই, তোমাদের নেম প্লাস আইডি থাকে তো প্রত্যেক পার্টিসিপেন্টের নেমের অ্যাক্রসে। আমি বলছিলাম যে সবাই তোমাদের রিনেম করে নিও, অ্যাটলিস্ট আইডিটা থাকবে শুরুতে অথবা লাস্টে। শুরুতে থাকাটা বেটার। এই যে মারিয়া তাসনিম, তোমার কোনো আইডি নেই, আমি তোমাকে কিভাবে ট্র্যাক করব? তোমরা একটু রিনেম করে নিও, আমি রিনেম অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তোমরা এখনো রিনেম করতে পারো বা পরবর্তীতে তোমরা একদম জুম অ্যাকাউন্টেই তোমাদের নেমটা চেঞ্জ করতে পারো। যেহেতু সব ক্লাস অনলাইনে হচ্ছে, তোমাদের আইডিটা শুরুতে থাকলে বেটার হয়, তাহলে আমাদের সোর্ট করতেও ইজি হবে। সাইমুম একটা লিংক দিয়েছো, তুমি কি লিস্টটা দিয়ে দিলে? জি স্যার, এটা বি সেকশনের লিস্ট স্যার, এটা বি সেকশনের স্যার। ওকে ঠিক আছে। আমাকে তো অ্যাক্সেস ডিনাই করছে, রিকোয়েস্ট অ্যাক্সেস। তুমি আমাকে এক্সেল শিটটা তুমি আমাকে ইসে দিয়ে রাখো, মেইল করে রাখো। ওকে ওকে, আমরা লাস্ট ক্লাসে খেয়াল আছে কি দেখেছিলাম? লাস্ট ক্লাসে আমাদের লাস্ট টপিক এই টপিকটা ছিল কনভার্স, ইনভার্স এন্ড কন্ট্রাপোজিটিভ। আমি স্লাইড দেইনি এখনো, বাট ভিডিও আপলোড করে দিয়েছি সাথে সাথেই। গতকালকের ক্লাসেও তো ভিডিও আপলোড করছি, বেশিক্ষণ দেরি করিনি। তোমরা কি কেউ দেখছো ভিডিওটা? বা লাস্ট ক্লাসে তেমন কঠিন কিছু ছিল না অ্যাকচুয়ালি, বাট ভিডিও দেখলে তারপর একটু ইজিলি ক্যাচ করা যায়। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম বিভিন্ন ধরনের কানেক্টিভ কম্পাউন্ড প্রপোজিশন। ফার্স্টে দেখেছিলাম কনজাংশন, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু এন্ড অপারেটরের মতো। তারপরে দেখছিলাম কি ডিসজাংশন ছিল, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু অর, লজিক্যাল অর। দেন দেখছিলাম কি এক্সক্লুসিভ ডিসজাংশন, মানে এক্সক্লুসিভ অর। এই নলেজগুলো আমাদের আগেও ছিল, তেমন একটা কঠিন কিছু না। ট্রুথ টেবিলের থ্রুতে আমরা বিভিন্ন প্রুফও দেখেছিলাম যে ডিসজাংশন পি এক্সক্লুসিভ অর কিউ ইকুইভ্যালেন্ট টু দিস, এগুলো আমরা ট্রুথ টেবিল দিয়ে কিভাবে জেনারেট করতে হয় সেগুলো দেখছিলাম। ওকে,
তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট, হোয়াট ইজ কন্ডিশনাল স্টেটমেন্ট সেটা দেখছিলাম। পি ইমপ্লাইজ কিউ, অথবা আরো অনেক ভাবে এটাকে রিড করা যায়। তারপর লাস্টে দেখেছিলাম যে কনভার্স, ইনভার্স, কন্ট্রাপোজিটিভ অফ এ কন্ডিশনাল স্টেটমেন্ট। কনভার্স কি ছিল, আমরা যদি দেখি আমাদের যদি এই কন্ডিশনাল স্টেটমেন্টটা পি ইমপ্লাইজ কিউ থাকে, পি ইমপ্লাইজ কিউ হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, পি ইমপ্লাইজ কিউ হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, তাহলে কনভার্স অফ পি ইমপ্লাইজ কিউ কি হবে? কিউ ইমপ্লাইজ পি। পি ইমপ্লাইজ কিউ কখন ট্রু ফলস হয় অনলি আমরা জানি, আমরা ডেফিনেশনে দেখেছিলাম যখন পির ভ্যালু ট্রু আর কিউর ভ্যালু ফলস হবে তখন শুধুমাত্র ফলস, আর বাদ বাকি তিনটা কেসে কি ট্রু ভ্যালু রিটার্ন করে। খেয়াল আছে? যদি পি ট্রু হয় তাহলে কিউ ফলস হতে পারবে না, যদি ফলস হয়ে যায় তাহলে টোটাল স্টেটমেন্টটা কি ফলস হয়ে যাবে। তো এটা পি ইমপ্লাইজ কিউ যদি কন্ডিশনাল স্টেটমেন্ট হয়ে থাকে আমাদের, তাহলে কিউ ইমপ্লাইজ পি হয়ে যাবে কি, সেটা কনভার্স অফ পি ইমপ্লাইজ কিউ। দেন কন্ট্রাপোজিটিভ অফ পি ইমপ্লাইজ কিউ কি হচ্ছে? নট কিউ ইমপ্লাইজ নট পি। লাস্টলি ইনভার্স হচ্ছে পি ইমপ্লাইজ কিউ এর ইনভার্স ফর্ম, নট পি ইমপ্লাইজ নট কিউ। ইনভার্স হয়ে যাচ্ছে কি, জাস্ট আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাই কি নেগেটেড ফরম্যাটে চলে আসছে। ওকে, আচ্ছা আজকেও কি ইকো হচ্ছে তোমাদের? কিছুটা কম স্যার। কিছুটা কম, আচ্ছা। আচ্ছা, আমরা যদি এক্সাম্পল দেখি, আমাদের বলা আছে যে আমাদের একটা স্টেটমেন্ট গিভেন, ইট ইজ রেইনিং ইন এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর মি নট গোয়িং টু টাউন। এটা তোমার গ্রামাটিক্যাল মিস্টেক ধরার দরকার নাই, এটা জাস্ট এটা বোঝানোর জন্য। ইট ইজ রেইনিং ইন এ সাফিসিয়েন্ট কন্ডিশন, যদি সাফিসিয়েন্ট কন্ডিশনে রেইন হয়ে থাকে তাহলে আমি বাইরে যাব না, দ্যাট এটা মিন করতেছে। ওকে, তো এটার কনভার্স, ইনভার্স, কন্ট্রাপোজিটিভ এগুলো আমাদের বের করতে হবে। তাহলে এই যে সেন্টেন্সটাকে আমাদের কি আগে দুইটা আগে ডিভাইড করতে হবে, পি ইমপ্লাইজ কিউ এই ফরম্যাটে। তাহলে আমরা পি কি হিসেবে ধরতে পারি? ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং এটাকে ধরা যায় কি পি, বুঝতে পারছো? আর আই উইল নট গো টু টাউন, অথবা হ্যাঁ আই উইল নট গো টু টাউন, এটাকে ধরা যায় কি কিউ স্টেটমেন্ট। তার মানে কি যদি পি হয়ে থাকে তাহলে কিউ ট্রু হতে হবে। তাহলে এটার কনভার্স, ইনভার্স, কন্ট্রাপোজিটিভ কি বের করা যায়? ইট ইজ রেইনিং, তাহলে কি এটা একটা তো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাই না? নেগেটিভ কোনো স্টেটমেন্ট না তো। নো স্যার। ইট ইজ রেইনিং, এরপরে কিউতে কি বলছে? আই উইল নট গো টু টাউন, এটা হচ্ছে একটা নেগেটিভ স্টেটমেন্ট। আই উইল নট বা আই ডু নট গো টু টাউন কিছু একটা হবে, ডু নট বা উইল নট কিছু একটা, এটা নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে দেখো আমরা যদি এটাকে কিউ ধরি, কিউটা কি একটা নেগেটিভ স্টেটমেন্ট, পি হচ্ছে কি পজিটিভ স্টেটমেন্ট, মানে অ্যাফার্মেটিভ। তাহলে কনভার্স যদি বের করতে চাই, যে দেখো কনভার্স হচ্ছে কিউ ইমপ্লাইজ পি, তাহলে কিভাবে লিখতে পারি? স্যার। হ্যালো, জি স্যার। স্যার আপনার কথা অনেকক্ষণ ধরে শোনা যায় নাই। ওকে, আমাকেও একটা মেসেজ শো করছে, ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। বুঝতে পারছো? হ্যালো, শুনতে পাচ্ছ এখন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি তোমাদের সাইড থেকে কিছু নয়েজ শুনতে পাচ্ছি। নয়েজটা অ্যাকচুয়ালি কেউ কোনো মিউজিক প্লে করে রাখছো বা আশেপাশে সাউন্ড হচ্ছে মিউজিক, তাই আমি বলবো মিউট করে রাখো কথা না বললে। আচ্ছা, তাহলে কিউ ইমপ্লাইজ পি কি হবে? আমি বললাম যে পি ইমপ্লাইজ কিউ যদি স্টেটমেন্টটা পি ইমপ্লাইজ হয়ে থাকে, যে ইট ইজ রেইনিং এটা হচ্ছে পি, যদি রেইন হয়ে থাকে তাহলে আমি বাইরে যাব না, তাহলে এটার কিউ ইমপ্লাইজ পি কি হবে?
আমি বাইরে যাব না যদি বৃষ্টি হয়, তাই না? জি তাই স্যার। তো, জাস্ট অপোজিট। তাহলে কনভার্স কি হচ্ছে? ইফ আই ডু নট গো টু টাউন দেন ইট ইজ রেইনিং। আমি যদি বাইরে না যাই তাহলে বৃষ্টি হবে না, বৃষ্টি হবে। আমি যদি বাইরে না যাই তাহলে বৃষ্টি হবে। বুঝতে পারছো? কিউ ইমপ্লাইজ পি, জাস্ট অপোজিট কেস। ইয়েস স্যার। মানে আমি যদি বাইরে না যাই তাহলে বৃষ্টি হবে। হ্যালো, কেউ কিছু বলছো? তোমার ভয়েস শুনতে পাইনি ঠিক মতো, ক্লিয়ার না। স্যার বলতেছিলাম যে স্যার এই ক্ষেত্রে কি স্যার পজিটিভকে নেগেটিভ করা যাবে নাকি জাস্ট স্যার আমরা শিফট করে দিব? না না, তুমি দেখো এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ করা যাচ্ছে না। পি ইমপ্লাইজ কিউ, এখানে যেটা স্টেটমেন্ট আছে, যে এটা যদি তোমার পজিটিভ হয়ে থাকে এখানেও এটা পজিটিভই হবে, এটা যদি নেগেটিভ হয়ে থাকে এখানেও নেগেটিভই থাকবে। কিন্তু এই ক্ষেত্রে নট কিউ নট পি, এটা নেগেটিভকে পজিটিভ করতে হবে, পজিটিভকে নেগেটিভ করতে হবে। বুঝতে পারছো? নেগেশন। জি স্যার। বাট কনভার্সলি কিন্তু আমার যে স্টেটমেন্টটা গিভেন, পজিটিভ থাকলে সেটা পজিটিভই থাকবে, নেগেটিভ থাকলে সেটা নেগেটিভই থাকবে, মানে কনভার্স ফর্ম করার পরেও। ওকে, দেখো এখানে কি বলছি, ইট ইজ রেইনিং, এখানেও কিন্তু আছে ইট ইজ রেইনিং, যেমন আছে তেমনই আছে। আবার ইফ আই ডু নট গো টু টাউন, এখানেও তো সেম, আই ডু নট গোয়িং টু টাউন, সেম না? নেগেটিভই তো আছে, এখানেও নেগেটিভ স্টেটমেন্ট। জি স্যার। বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে বলো তো কন্ট্রাপজিটিভ কি হবে? আমার যদি এটা এটা থেকে থাকে যে ইট ইজ রেইনিং দেন আই উইল নট গো টু টাউন, এটা যদি হয়ে থাকে তাহলে এটা কি হবে? নট কিউ ইমপ্লাইজ নট পি। জি স্যার। If I go I to town, আই then it is not raining. মানে এটাকে কিউ, কিউ তো হচ্ছে কি সেকেন্ড স্টেটমেন্ট, এটাকে আমাকে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে, আর এটাকে আমার পি কে কি করতে হবে? নেগেটিভ স্টেটমেন্ট। Negative করতে শুরুতে হবে। শুরুতে হচ্ছে কিউ থাকবে, দেন ওটার উপর ডিপেন্ড করে কি পি লিখতে, পি কনক্লুড করব। তাহলে দেখো তো কি হয়। আচ্ছা, ইনভার্সটা শুরুতে এসছে। আচ্ছা, কন্ট্রাপজিটিভ যেহেতু কথা হচ্ছে, কন্ট্রাপজিটিভ দেখি। ইফ আই গো টু টাউন, দেখো ইফ আই গো টু টাউন তার মানে কি এটা নেগেটিভ থেকে পজিটিভ করে ফেললো না? ইফ আই গো টু টাউন দেন ইট ইজ নট রেইনিং, আমি যদি টাউনে যাই তাহলে বৃষ্টি হবে না। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে লাস্ট হচ্ছে ইনভার্স। ইনভার্স হচ্ছে কি জাস্ট পি ইমপ্লাইজ কিউ, ওই সেম অর্ডারেই থাকবে বাট নেগেটিভ ফর্মে। তাহলে আমাদের পি হচ্ছে যেহেতু কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, এটাকে কি নেগেটিভ সেন্টেন্স মেক করতে হবে, আর কিউ হচ্ছে নেগেটিভ ছিল, সেটা কি পজিটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ ফর্মে করতে হবে। তাহলে ইনভার্স দেখো, ইফ ইট ইজ নট রেইনিং, ইফ ইট ইজ নট রেইনিং মানে পি কিন্তু শুরুতেই আছে বাট নেগেটিভ ফর্মে চলে আসছে। ইট ইজ রেইনিং ছিল, ইফ ইট ইজ নট রেইনিং এখন, দেন আই উইল গো টু টাউন। এখানে আই উইল নট গো টু টাউন ছিল, এখানে কি অ্যাফার্মেটিভ হয়ে গেল আই উইল গো টু টাউন। তাহলে কি বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। তাহলে যে কোনো সেন্টেন্সের কি এই তিনটা ফর্ম ক্রিয়েট করা যাবে? ইনশাআল্লাহ। ওকে, স্যার সবগুলোর মিনিং তো একই থাকতেছে। হ্যাঁ, মিনিং চেঞ্জ হবে না তো কোনো, তুমি জাস্ট মানে আমি ভাত খাই, মনে করো এটাকে বিভিন্ন ভাবে বলবা। যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব, আমি যাব যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি না হয় আমি যাব সেখানে, আমি সেখানে যাব যদি বৃষ্টি না হয়, আমি যাব না যদি বৃষ্টি হয়, এরকম টাইপের কিছু, বুঝলি? জি স্যার, জি বিভিন্ন স্যার। ভাবে বলা যায় তো, এইটাই আর কি। আমার যে স্টেটমেন্টটা গিভেন থাকবে আমি যেটাকে কন্ডিশনাল স্টেটমেন্ট ধরে নিব। আমার এখানে ফার্স্ট আমার যেটা ইম্পর্টেন্ট, আমি কোনটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট সেটার বেসিসে দেন হচ্ছে এই যে পজিটিভ নেগেটিভ ফর্ম ক্রিয়েট করে দেন কনভার্স, ইনভার্স, কন্ট্রাপজিটিভ এগুলো মেক করতে হবে। ওকে, সবকটা মিনিং কিন্তু একই, মিনিং কখনোই চেঞ্জ হবে না, মাইন্ড ইট। মিনিং চেঞ্জ হয়ে গেলে কিন্তু আবার হবে না।
ওকে, তাহলে কনভার্স ইনভার্স কোয়ার্টার পজিটিভ নিয়ে আই থিঙ্ক কারো ডাউট নাই। দেন আমরা চলে আসছি বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে ছিলাম এতক্ষণ। বাই কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে কি বোঝাচ্ছে? তো বাই কন্ডিশনাল স্টেটমেন্টের যদি ডেফিনেশন দেখি, let P and Q be two propositions, the compound proposition, এটাও একটা কি compound proposition হবে denoted by this sign P, আগে কি সিঙ্গেল অ্যারো ছিল তাই না, P to Q অ্যারো হেডেড ছিল, বাট এখানে কি both sided arrow headed, ওকে, মানে রিভার্সিবল রিঅ্যাকশনের মতো যে সাইনটা ছিল রিভার্সিবল। P তোমার এভাবে কিভাবে রিড করব, P if and only if Q, most commonly read as P if and only if Q is called biconditional statement, এটাকে biconditional statement বলা হবে, which is true only when both P and Q have the same truth value, মানে আমার শুধুমাত্র ট্রু ভ্যালু রিটার্ন করবে তখনই যখন both input P আর Q এর ট্রুথ ভ্যালু কি সেম থাকবে, মানে দুইটাই যদি ফলস হয় তাহলে ট্রু রিটার্ন করবে, অথবা কি দুইটাই যদি ট্রু হয় তাহলে ট্রু ভ্যালু রিটার্ন করবে। দেখো ট্রুথ টেবিলে দুইটাই যদি ট্রু হয়ে থাকে তাহলে শুধু ট্রু, অথবা দুইটাই যদি ফলস হয়ে থাকে তাহলে ট্রু, একটা একটা করলে তখন ফলস হয়ে যাবে। বুঝতে পারছে? ইয়েস স্যার। তো বাই কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা কিভাবে রিড করব, P if and only if Q, P তখনই হবে যদি Q হয়ে থাকে, Q তখনই হবে যখন P হয়ে থাকবে, এটা কনভার্স রিলেশন, মানে P if and only if Q যদি হয়ে থাকে তাহলে Q if and only if P ও হয়ে থাকবে ট্রু। দেখো Q আর P যদি আমরা করি তাও তো হচ্ছে, এখানে ট্রু ট্রু এখানে ফলস ফলস, আলটিমেটলি এটাও তো ট্রু। বুঝতে পারছো? আইডেন্টিক্যাল। ওকে, তাহলে এক্সাম্পল দেখি, আমাদের যদি P স্টেটমেন্টটা বলা থাকে আই এম এট হোম, আর Q স্টেটমেন্ট ইট ইজ রেইনিং, তাহলে P if and only if Q কি হবে? বাই কন্ডিশনাল স্টেটমেন্ট এটা, P if and only if Q, I am at home if and only if it is raining। বুঝতে পারছো? মানে P if and only if Q, same, I am at home if and only if it is raining। দুইটা স্টেটমেন্টকে কানেক্ট করতে জাস্ট if and only if মাঝখানে, ইজি। আরো একটা এক্সাম্পল যদি দেখি, এখানে আমাদের কি স্টেটমেন্টটা গিভেন কি, the angles of a triangle are equal to each other, আমাদের বলা হচ্ছে কি ত্রিভুজের প্রত্যেকটা বাহু প্রত্যেকটা অ্যাঙ্গেল কি সমান, আর কিউ স্টেটমেন্টে বলা হচ্ছে কি the triangle are equilateral, the triangle is হবে আর হয়ে আছে এখানে the triangle is equilateral। পরের স্টেটমেন্ট ইজ, ঠিক আছে, এখানে আর বলে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে P বাই কন্ডিশনাল Q সেটা কি হচ্ছে, দেখো the angles of a triangle are equal to each other if and only if the triangle is equilateral। বুঝতে পারছে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কি বাংলা কি? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সমবাহু ত্রিভুজ, বাহুগুলো সমান হলে তো অ্যাঙ্গেল গুলো সমান হবে, তাই না? Yes, sir. তো এইটাই, আমার যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নাই হয়ে থাকে তাহলে, বুঝতে পারছো? তাহলে বাই কন্ডিশনাল স্টেটমেন্টের মিনিং কি? এইভাবে বলা যায় না যে আমার ত্রিভুজের তিন বাহু তিনটা কোণ যদি সমান হয়ে থাকে তাহলে সেই ত্রিভুজটা কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে? এটাও তো ট্রু, মানে অপোজিট কিউ ইফ এন্ড অনলি পি কথা বলছে। ওকে, এই পি ইফ এন্ড অনলি কিউ এগুলোকে আরো অনেকভাবে রিড করা যায় আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে। পি ইজ নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট ফর কিউ, এভাবে রিড করা যায়। ইফ পি দেন কিউ, এটাও রিড করা যায়, যদি পি হয়ে থাকে তাহলে কিউ হবেই, অথবা কনভার্স রিলেশন অ্যাপ্লিকেবল,
যদি কিউ হয়ে থাকে তাহলে পি হবেই। একটু আগে দেখছি না কনভার্স রিলেশন, কনভার্স অফ কন্ডিশনাল স্টেটমেন্ট, পি ইমপ্লাইজ জি কিউ স্যার। হয়ে থাকলে কিউ ইমপ্লাইজ পি, ওইটাই কনভার্স। অথবা কি পি ইফ কিউ, এটা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ এর শর্ট ফর্ম, IFF। ওকে, এটা ইন ফিউচার অনেক কোর্সেই পাবে, মানে ইফ এন্ড অনলি ইফ এর শর্ট ফর্ম এইভাবে ডিনোট করবে, IFF। সো দিস ইজ বাইকন্ডিশনাল স্টেটমেন্ট। কারো কোনো প্রবলেম আছে বাইকন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে? ওকে, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা লাস্ট টপিক স্পেশাল লজিক্যাল কনভেনশন কিছু জিনিস দেখব। এখানে এট ফার্স্ট আসবে টটোলজি। টটোলজি টার্ম মিন করে a compound proposition which is always true, মানে আমাকে একটা compound proposition given which is always true. The sun always rises in the east, এটা কি টটোলজি হবে না? এটা তো একদম মানে সত্য কথা, তাই না? এটা কি টটোলজি হবে? বুঝতে পারছে? ইয়েস স্যার। তো এখন দেখো এখানে একটা এক্সাম্পল গিভেন, আমাদের বলা হচ্ছে কি এটা একটা টটোলজির প্রুফ করতে হবে। এটা কি মিন করে যে, খেয়াল করো তো, আমাদের বাই কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, ইফ এন্ড অনলি সাইন একটু আগে দেখলাম না, বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। জি স্যার। এই যে বাই কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা লেফট হ্যান্ড সাইডে কি আছে? এটা খেয়াল আছে পি, এটা কি ব্র্যাকেটের মধ্যে, এটা কি এটা ইউনিয়ন অর স্যার। মানে ওর আর কি। অর, হ্যাঁ, ডিসজাংশন আমরা যেটা দেখছিলাম গতদিন, আমরা যে তিন ধরনের কানেক্টিভস দেখছিলাম তার মধ্যে সেকেন্ডটা ডিসজাংশন ছিল, অর। পি অর কিউ হোল নিগেশন, ইফ এন্ড অনলি ইফ, এটা কি হচ্ছে নট পি এন্ড নট কিউ। নট পি এন্ড নট কিউ যদি হয়ে থাকে তাহলে কি এটা ট্রু হবে, মানে এই স্টেটমেন্টটা ট্রু। বুঝতে পারছি? এই পুরোটা হচ্ছে আমরা ট্রু, এটা যদি ভ্যালু রিটার্ন করে তাহলে কি, তাহলে আমরা বলতে পারি এটা টটোলজি। এটা কি পারা যাবে নিজেরা? একদম স্যার স্মলেস্ট এখানে ডিভিশন থেকে ফলস শুরু হলেও করবা। তো ফলস হবে, কিন্তু তখন কি তাইলে মানে false তখনও তো হলে কি ট্রু হবে, দুইটা যদি ফলস হয় তাহলে তো ট্রু হবে। হ্যাঁ, দুইটাই যদি ফলস হয়, এখানে যদি ধরো এই যে লেফট হ্যান্ড সাইডও ফলস, রাইট হ্যান্ড সাইডও ফলস, তাহলে বাই কন্ডিশনাল তো এটা ট্রু হয়ে যাবে। আলটিমেটলি লাস্টে আমার যে কলামটা থাকবে এটা হোল কলাম, এটা থাকবে, এটার চারটা ভ্যালুই দেখবা, চারটা কেস না, পি আর কিউই তো আছে যে শুধু বাইনারি অপারেন্ট। সো চারটা কেসে দেখবা যে চারটাই ট্রু ভ্যালু রিটার্ন করে। আমরা একটু দেখি, আমরা শুরুতে কি একদম স্মলেস্ট ডিভিশন থেকে শুরু করবো, পি কিউ। তাহলে কি আমাদের লেফট হ্যান্ড সাইডে পি অর কিউ করে ফেললাম। ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার, শুধু ফলস 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 আর বাদ বাকি তিনটা কেস ট্রু। এরপরে দেখি নট পি, তার মানে এটাকে জাস্ট নিগেশন করে দিলাম, ফার্স্ট এটা ট্রু, দেন তিনটা ফলস। দেন নট পি নট কিউ, এটা জাস্ট রিভার্স করে ফেললাম, নিগেশন, ফলস ফলস ট্রু ট্রু ছিল, এখন ট্রু ট্রু ফলস ফলস, ফলস ট্রু, এখানে ট্রু ফলস। এটাকে কি করতে হচ্ছে, অর, এই দুইটা কলামের উপর কি অর করে আমরা পেলাম কি, সরি অর না, এন্ড অপারেশন, ট্রু ট্রুতে শুধু ট্রু আর বাদ বাকি তিনটা কেসে কি ফলস। এটা কি কনজাংশন সাইন, যে ফার্স্ট যে কানেক্টিভসটা দেখছিলাম লাস্ট ক্লাসে, নট পি এন্ড নট কিউ, শুধু ফার্স্ট ভ্যালুটা ট্রু। তাহলে এখন টাস্ক কি আমাদের, এখন এই যে এতটুকু কমপ্লিট, এই সাইডটাও কমপ্লিট, মানে এইটা হচ্ছে ফোর্থ কলাম লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি এই সেভেন্থ কলাম। তাহলে এখন আমাদের এইটার ফুল ফর্মে করতে হবে। এখন দেখো তো আমাদেরকে এই কলামটা, এই দুইটা কলাম অ্যাক্টিভ, তাই না? এই দুইটা কলাম নিয়েই তো আমাদের কাজ লাস্টলি। এখানে দেখো ট্রু ট্রু ফলস 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 ট্রু ট্রু, ফার্স্টে ট্রু ট্রু হয়ে আছে, এরপর ফলস 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 ফলস। তাহলে কি এখানে রাইট সাইডে কি পাবো আমরা, সবগুলো এটা করলে সব কয়টা ট্রু পাবো?
কারো কোনো ডাউট আছে? দেখো আমাদের টোটাল স্টেটমেন্টটা কি হয়ে যাচ্ছে, ট্রু ট্রু দুইটাই সেম ট্রুথ ভ্যালু যদি হয়ে থাকে তাহলে ট্রু রিটার্ন করে বাই কন্ডিশনাল স্টেটমেন্ট, দুইটাই সেম, প্রত্যেকটা দেখো সেম ভ্যালু। সো আলটিমেটলি লাস্টে আউটকাম কি, সব ট্রু। সো এটা কি একটা টটোলজি বলে দেওয়া যাচ্ছে না, হুইচ ইজ অলওয়েজ ট্রু? বুঝতে পারছো? ইয়েস স্যার। এখানে জি স্যার। সবগুলো ট্রু কি কারণে হয়েছে? সবগুলো ট্রু কি কারণে হলো, তুমি দেখো আমরা যদি একদম ভেঙে ভেঙে দেখি, আমি তো ভেঙে ভেঙে দেখালাম একদম শুরু থেকে, যে আমাদের প্রমাণ করতে বলতে এটাকে টটোলজি প্রুফ করতে হবে, এই যে স্টেটমেন্ট, টোটাল স্টেটমেন্টটা। ওকে, টোটাল স্টেটমেন্ট এটাই একটা সিঙ্গেল স্টেটমেন্ট, এটা যে একদম ইউনিভার্সালি ট্রু সেটাই আমার প্রুফ করতে হবে টটোলজি। তো আমার যেহেতু দুইটা অপারেন্ট গিভেন পি আর কিউ, আমাদের শুরুতে একদম স্মলেস্ট ডিভিশন কি ইউনিট, স্মলেস্ট ইউনিট পি অর কিউ, পি অর কিউ করে ফেললাম, তাই না? লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, পি অর কিউ করে ফেললাম, এটাকে আবার নিগেশন করতে হবে, তাহলে নেক্সট স্টেপে কি নিগেশন করে ফেললাম, বুঝছো? নট করে ফেললাম, এই যে থার্ড কলামে নট ফর্ম, ফোর্থ কলাম। এরপর আবার কি আমরা লেফট হ্যান্ড সাইড কিন্তু এখানেই ডান, এই যে ফোর্থ কলাম লেফট হ্যান্ড সাইড কি কমপ্লিট না? হ্যালো, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। এখন রাইট হ্যান্ড সাইডে চলে আসি, রাইট হ্যান্ড সাইডে কি নট পি আর নট কিউ এর কন্ট্রিবিউশন, তাহলে নট পি আর নট কিউ করে ফেলি শুরুতে, নট পি নট কিউ এখান থেকেই কিন্তু করলাম, এই যে পি আর কিউ তার জাস্ট রিভার্স ফর্ম, এই দুইটা কলামে ফিফথ সিক্স কলাম। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে, নট পি অ্যান্ড নট কিউ, তাহলে নট পি অ্যান্ড নট কিউ করে ফেললাম, এরপরে সেভেন্থ কলাম এই ট্রুথ ভ্যালুটা রিটার্ন করলো। তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাই কমপ্লিট, মানে আমি বলতে চাচ্ছি বাই কন্ডিশনাল লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এটা আবার মনে করো না যে প্রুফ করতে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সেটা না, আমাদের টোটালটা প্রুফ করতে হচ্ছে আলটিমেটলি। এরপর আমাদের টোটালটার হচ্ছে গিয়ে ট্রুথ টেবিল জেনারেট করতে হবে, ট্রুথ ভ্যালু। তাহলে কি ফোর্থ কলাম আর সেভেন্থ কলাম এই দুইটার উপর, এই যে দুইটা অ্যারো হেডেড, এই দুইটা অ্যারো হেডেড কলাম দুটোই কি লাস্টে আমাদের আউটকামটা জেনারেট করবে। তাহলে আমরা যদি আউটকাম দেখি, আমরা জানি কি বাই কন্ডিশনাল স্টেটমেন্টের ট্রু ভ্যালু কখন রিটার্ন করে, যখন দুইটা প্রপোজিশনে কি দুইটা প্রপোজিশনে যদি সেম ট্রুথ ভ্যালু থাকে, তাই না? দেখো এটাও ট্রু এটাও ট্রু, এটাও ফলস এটাও ফলস, এটা ফলস এটা ফলস, লাস্ট এটাও ফলস ফলস, তাহলে কি সেম ট্রুথ ভ্যালু না? জি স্যার। তাহলে কি সব ট্রু হওয়ার কথা না আলটিমেটলি? জি স্যার। দেখো ট্রু, জি কিন্তু স্যার। এইটাই তো প্রুফ করতে বললাম যে আমাদের এই স্টেটমেন্টটা যে ট্রু, সব কেসেই ট্রু, তাহলে কি শুধুমাত্র টটোলজি হবে, আমরাও এটা প্রুফ করে ফেললাম। তাহলে কি এখন কি ক্লিয়ার হয়েছে সবার? ইয়েস জি স্যার। স্যার। তাহলে যে কোনো কিছু যদি গিভেন থাকে, একটা ধরো একটা কিছু দেয়া, একটা ইকুয়েশন গিভেন, তাহলে সেটা কি টটোলজি প্রুফ করা যাবে না? নিজেরা কিন্তু অ্যানালাইসিস করে ডিসাইড করা যাবে আই থিংক। ইয়েস স্যার, যাবে। ওকে, তাহলে টটোলজির পরে আসবে কি কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন হচ্ছে টটোলজির অপোজিট, হুইচ ইজ অলওয়েজ ফলস। কম্পাউন্ড প্রপোজিশন হুইচ ইজ অলওয়েজ ফলস, একটু আগে দেখলাম কি অলওয়েজ ট্রু ভ্যালু রিটার্ন করে, কিন্তু কন্ট্রাডিকশন হয়ে যাবে কি অলওয়েজ ফলস। এখন দেখো আমাদের ফার্স্ট এক্সাম্পল গিভেন পি এন্ড নট পি, এটা কি অলওয়েজ ফলস রিটার্ন করবে না? জি স্যার। পি যদি ট্রু হয়ে থাকে তাহলে নট পি তো অবশ্যই ফলস হবে। আবার দুইটার জি সাথে কি স্যার। এন্ড করা হচ্ছে, তার মানে কি একটা অলওয়েজ ফলস থাকবেই, কিন্তু তাহলে অলওয়েজ ফলস সেটা জি স্যার। একদম ইজি, এটা মুখে মুখে করে দেওয়া যায়। এরপরে এক্সাম্পলটা দেখি, এটা কি প্রমাণ করা যাবে যে এটা একটা কন্ট্রাডিকশন হবে? বলে দেওয়া হচ্ছে কি পি এন্ড কিউ ইফ এন্ড অনলি ইফ কিউ এন্ড পি, এটা সব কয়টা কেসেই, কয়টা কেস হবে, চারটা কেস, পি আর কিউ চারটা কেসেই ফলস ভ্যালু রিটার্ন করবে। এটা কি নিজেরা একটু ট্রাই করবো এখন, যার যার সাইডে একটু খাতা কলমে এটা একটু ট্রাই করো, দেখো ফলস ভ্যালু রিটার্ন করে কিনা।
আচ্ছা, ট্রাই করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবে, আমি সবার কাছে আস্ক করব, আমি র্যান্ডমলি কাউকে বলবো যে তুমি স্ক্রিন শেয়ার করো, মানে ইমেজ ফরম্যাটে রাখবে নিজের পিসিতে, বুঝতে পারছি? নেক্সট ক্লাসে বুধবার আমি আস্ক করবো। কার এত কার সাইড থেকে এত নয়েজ আসছে, একটু মিউট করে রাখো নিজেকে যদি কথা বলে না থাকো। ওকে, এটা ছিল তাহলে কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশনের পরে আসছে কি কন্টিনজেন্সি। কন্টিনজেন্সিটা কি? A compound proposition which is neither a tautology nor a contradiction. কন্টিনজেন্সি তাহলে কি হচ্ছে? সেটা টটোলজিও হবে না, কন্ট্রাডিকশনও হবে না, মানে কি ট্রু ফলস এর কম্বিনেশন থাকবে আলটিমেটলি। বুঝতে পারছো? তার মানে বলা যায় কি এন্ড অপারেশন একটা কন্টিনিউয়াসি, অর অপারেশন কি একটা কন্টিনিউয়াসি, তাই না? বলা যায় তো? জি স্যার, দুটোর মধ্যে ট্রু আছে, ফলস মানে আছে। ট্রু ফলস বোথ কন্ট্রিবিউটেড। তো কন্টিনজেন্সি, তাহলে আমরা যদি প্রিসিডেন্স অর্ডার খেয়াল করি, আমরা তো যত ধরনের লজিক্যাল অপারেটর দেখলাম একদম শুরু থেকে, শুরুতে ফার্স্ট অপারেটর কি ছিল আমাদের লজিক্যাল অপারেটর? নিগেশন, নিগেশন অফ এ প্রপোজিশন দেখছি আমরা শুরুতে। আমরা যদি সবকটা প্রিসিডেন্স অর্ডার মেনটেন করি তাহলে আমরা দেখব যে নিগেশনের হচ্ছে প্রিসিডেন্স হচ্ছে 1 দেন 2 3 4 5 এই অর্ডারে আছে। 5 হচ্ছে কি হাইয়েস্ট স্কেল, এটা হাইয়েস্ট প্রিসিডেন্স বাই কন্ডিশনাল স্টেটমেন্ট, দেন সিকোয়েন্সিয়ালি কমে যাচ্ছে। বুঝতে পারছো? negation, then and, or, conditional, and lastly biconditional. স্যার এখানে প্রিসিডেন্স বলতে প্রিসিডেন্স মানে প্রায়োরিটি, প্রায়োরিটি লিস্ট করি না আমরা, ধরো যোগ বিয়োগ গুণ ভাগ, ওই যে বডমাস, বডমাস অর্ডার আমরা জানি না, বডমাস। জি স্যার। ওইটাই এখানেও তোমার প্রেসিডেন্স অর্ডার এটার হাই বাই কন্ডিশনালের, এটা যদি থেকে থাকে তাহলে এটা হাইয়েস্ট প্রেসিডেন্স। এই জন্যই দেখো যে ব্র্যাকেট দেওয়া হয়েছিল, একটু আগে আমরা যেটা দেখলাম কিছু ইকুয়েশন দেখলাম, এখানে দেখো এই ব্র্যাকেট না দিলে তো আমার প্রবলেম ছিল কি ছিল, কিন্তু প্রবলেম আমরা যদি এই যে মাঝখানে কিউ এর আগে প্রবলেম না ব্র্যাকেট না দিতাম তাহলে কিন্তু এটার যেহেতু হাইয়েস্ট প্রেসিডেন্স তার অন্য মিনিং হয়ে যেত। স্যার এখানে হাইয়েস্ট প্রেসিডেন্স বলতে কি স্যার মানে যেটার বেশি ওইটা আগে কাজ করব নাকি, না স্কোর বোঝাচ্ছেন না সিকোয়েন্স? ওইটার ফার্স্ট প্রায়োরিটি, মানে ওইটা যদি তোমার থেকে থাকে, ধরো আমরা কি করি a প্লাস বি ইনটু সি, ওইটা বুঝছি স্যার, কিন্তু মানে যার বেশি তার কি ফার্স্ট প্রায়োরিটি নাকি যার স্যার ফার্স্ট ছিল সেকেন্ড ছিল? না, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যার সবচেয়ে হাইয়েস্ট অর্ডার, এটা হাইয়েস্ট অর্ডার 5 এর ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা আচ্ছা, 1 এর হচ্ছে একটু লোয়েস্ট প্রায়োরিটি। ওকে স্যার। তো প্রেসিডেন্স অফ লজিক্যাল অপারেটর, এটা আমাদের খেয়াল রাখতে হবে, যদি মানে এরকম ব্র্যাকেট দিয়ে কোনো কিছু বলে দেয়া না থাকে তাহলে আমাদের ওই প্রেসিডেন্স অর্ডারই কিন্তু আমাদের ফাইনালি জেনারেট করতে হবে আউটকাম। সো এটা একটু ভাইটাল, খুবই ভাইটাল এই অর্ডারটা, মনে রাখবে। আচ্ছা, লাস্টলি আমাদের আরেকটা প্রুফ করতে বলা হচ্ছে পি এন্ড কিউ আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। পি এবং কিউ একই হবে যখন পি ইফ এন্ড অনলি ইফ কিউ, এটা একটা টটোলজি হবে। বুঝতে পারছি? পি ইফ এন্ড অনলি ইফ এটা বাই কন্ডিশনাল স্টেটমেন্ট না? পি ইফ এন্ড অনলি ইফ কিউ যদি টটোলজি হয়ে থাকে তাহলে পি আর কিউ কি লজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে। তো এটাও একটু তোমরা ট্রাই করবা আজকে, নেক্সট ক্লাসে আমি আস্ক করব। বুঝতে পারছো সবাই? স্যার তাহলে এটাই খালি ট্রাই করতে বলেন নাকি এটা অন্য ছাড়া অন্য কিছু বলেছেন? এটা আর হচ্ছে যে
এটা স্যার সেকেন্ডটা লজিক্যালি ইকুইভ্যালেন্স বলতে কি বুঝাইছেন? লজিক্যালি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে পি এবং কিউ এর ভ্যালু সেম। জি স্যার। আচ্ছা, তাহলে আজকের যে প্রবলেম দেখলাম আমরা কন্টেন্ট, এখানে কি কারো কোনো প্রবলেম আছে বুঝতে? প্রবলেম থাকার কথা না, তারপরও যদি কেউ পরে জয়েন করে থাকে, তাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো কিছু বুঝি নাই পরে জয়েন করে, সেগুলো বলতে পারো। স্যার আমরা যে ইমপ্লাইজ পড়ছিলাম ওইখানে তো ফলস ফলস যদি পি আর কিউ দুইটা থাকে তাইলেও ট্রু রিটার্ন করে, এইটা আবার ফলস ট্রু হইলেও ট্রু রিটার্ন করে, এটা একটু বুঝতে সমস্যা হয়েছিল। এটা মানে একটার ক্ষেত্রেই শুধু ফলস আসে, কিন্তু যখন মানে ফলস আর ট্রুটার ক্ষেত্রে আসে, কিন্তু ট্রু ফলস বা ট্রু ট্রু বা ফলস ফলস এগুলোর ক্ষেত্রে তো হয় না। মানে ট্রু ইমপ্লিকেশনে ট্রু আর ফলস এর তুমি ক্ষেত্রে ডেফিনেশনটা দেখো, ডেফিনেশনটা দেখলে ক্লিয়ার হবে। P implies Q is conditional statement or implication which is false শুধুমাত্র তখনই ফলস হবে যখন P এর ভ্যালু ট্রু এবং Q এর ভ্যালু ফলস হয়ে থাকবে। বুঝতে পারছো? আউটকাম ফলস হবে তখনই যদি P এর ভ্যালু ট্রু এবং Q এর ভ্যালু ফলস হয়ে থাকে। তার মানে কি বোঝাচ্ছে? P যদি ট্রু হয় তাহলে Q কখনো ফলস হতে পারবে না, জি স্যার। তাই হচ্ছে না? জি স্যার। সেই হিসাবে কিন্তু P যদি ট্রু হয়ে থাকে Q ফলস, তার মানে কি স্টেটমেন্টটা ফলস। P যদি ট্রু হয়ে থাকে তাহলে Q ট্রু, সেটাও ট্রু। আর P যদি ফলস হয়ে থাকে তাহলে আমাদের মানে পরবর্তীতে Q কি আছে না আছে সেগুলো আমাদের হেডেক না। শুধুমাত্র P ইমপ্লাইজ Q, যেহেতু P এর উপর ডিপেন্ডেন্ট Q। P যদি ট্রু হয়ে থাকে P এর ট্রু ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, মাইন্ড ইট, P এর ফলস ভ্যালুর উপর না। জি যদি ট্রু হয়ে থাকে তাহলে ফলস হতে পারবে না Q। শুধুমাত্র এটাই হচ্ছে তোমার ফলস, P ইমপ্লাইজ Q, এটা খেয়াল রেখো। মানে 1-0 হলেই শুধু 0, বাদ বাকি কেসে কি ট্রু। স্যার এই Live স্লাইডগুলো থেকে কি আপলোড দেয়া আছে? স্লাইডগুলো এখন আপলোড দেয়া নেই, আমি আপলোড দিয়ে দিব, আজকে দিয়ে দিব। আজকে আমি লাস্ট জি, বলেছিলাম যে আমি একটা সার্টেন টপিক কভার করার পর দিন দিয়ে দিব। মানে আচ্ছা স্যার। দেখো, শুরুতে কিন্তু আমরা 1.1 হিসেবে ডিটেক্ট করছিলাম একদম প্রপোজিশনাল লজিক। এই যে স্লাইডের শুরুতে যদি আমরা যাই, যে 1.1 প্রপোজিশনাল লজিক, আজকে 1.1 কমপ্লিট হচ্ছে। আজকে যে লাস্ট টপিক যেটা দেখলাম এটাই হচ্ছে কি আমাদের 1.1 এর কমপ্লিশন। সো আজকে আমি আপলোড করব। সো এইভাবে আর কি, এই অর্ডারে আর কি আপলোড করব, যে আজকে ক্লাস আজকেই তোমাদের পিডিএফটা শেয়ার করে দিব, সেরকম ভাবে আমি ফলো করব না। ওকে আচ্ছা স্যার। স্যার এটার কোর্স আউটলাইনটা কি আপলোড দেওয়া হয়েছে? এটা আপলোড দেওয়া হয়নি, দরকার। স্যার দিয়ে রাখলে একটু ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের কি কঠিন লাগছে? 3টা ক্লাস করলাম ডিসক্রিট ম্যাথের, কঠিন লাগছে? জি স্যার, হালকা কিছুটা। ডিসক্রিট ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর ভাইটাল একটা কোর্স এবং ইন্টারেস্টিং কোর্স। তুমি যদি আমার ভিউ নিয়ে থাকো, তাহলে আমার যদি বলো, আমি যদি স্টুডেন্ট লাইফে 40টা কোর্স করছি, মানে প্রত্যেক সেমিস্টারে তো 5টা থিওরি থাকে, আর 5টা 40টা কোর্স। তুমি যদি আমার মানে প্রায়োরিটি লিস্ট করতে বলো, তাহলে আমার 2-3 মধ্যেই থাকবে হচ্ছে কি ডিসক্রিট ম্যাথ। ইন্টারেস্টিং কোর্স এটা। স্যার। তো তোমরা বইটা কালেক্ট করে নি, বই কালেক্ট করলে তোমরা বই যদি গোথ্রু করো তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারগুলো, তখন দেখবা যে আরো ইন্টারেস্টিং মনে হবে। আসলে স্যার আজকে আমরা অনেক সকাল থেকে টানা ক্লাস করে যাচ্ছি, দেন এই মুহূর্তে 6টা থেকে আপনার ক্লাসটাতে তো একটু অনেকেরই মনোযোগ ধরে রাখতে প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, আমি সরি, আমার কিছু পার্সোনাল ইস্যুর কারণে তোমাদের ক্লাসটা শিফট করতে হচ্ছে।
জি স্যার। তো এই কারণে হয়তো বা একটু তোমাদেরও প্রবলেম হলো এই সন্ধ্যার পরে ক্লাস অ্যাটেন্ড করা। তোমাদের হয়তো বা ল্যাব ছিল, প্লাস 2টা থিওরি ছিল, জি 2টা স্যার। গ্রুপেরই। মানে আজকের দিনটা তো একটু বেশি বেশি স্যার, মানে একটু টানা হয়ে যাচ্ছে তো একদম সকাল থেকে। আচ্ছা, আমারও মাঝে মধ্যে এমন অবস্থা হয়, বাসায় থাকি তারপরও মানে কোনো কিছু মাঝখানে কিছু করার অপশন থাকে না। টানা 3টা থিওরি ক্লাস, 2টা থিওরি ক্লাস, তারপর ধর 2টা ল্যাব টানা, এরকম শিডিউলগুলো আচ্ছা খুব আচ্ছা। টাফ হয়ে যায় হ্যান্ডেল করা। আর ল্যাব যেহেতু 1 এর সি প্রোগ্রামিং ল্যাব নিচ্ছি, তো সি প্রোগ্রামিং তো জানোই তো, মাস্টার করেই আসছো, ওখানে অনেক কিছু থাকে। তো দেখা যায় কি অলমোস্ট 2.5 ঘন্টায় ল্যাবটা মানে হয়ে যায়, তাই না? ক্লাস সেমিস্টার তো দেখছো আমাদের বেলাসের আমি স্যার অলমোস্ট 2.5 ঘন্টায় কিন্তু ল্যাব গুলো কন্ডাক্ট করা হতো, বা এক্সিডও করে যেত আমার মনে হয়। জি স্যার। তো এবারে দেখা স্যার যাচ্ছে আপনি ওয়ান মাঝে নিচ্ছেন? হ্যাঁ 1 এর সি ল্যাব নিচ্ছে তোমাদের বেলাসের আচ্ছা সাথে। ও আচ্ছা আচ্ছা। তো সি ল্যাবে তো বুঝোই, প্রবলেম সলভিং ল্যাবে কিন্তু মানে টিচারদেরও এফোর্টটা ভালো দিতে হয়, তাই না? ধরো অন্যান্য জি স্যার। তোমরা এখন এই সেমিস্টারে কি করতেছো? ল্যাব, আমাদের ডিপার্টমেন্টাল ল্যাব আছে কি, ডেটা সফটওয়্যার ডেভেলপমেন্টের করতেছি আর হচ্ছে জাভা করতেছি। জাভা, এগুলোও তো ইম্পর্টেন্ট কোর্স। এখানেও জি দেখবা যে স্যার। কিন্তু কিছু কিছু জায়গায় আছে দেখবা যে তোমাদেরই পুরোটা ফ্লোর নিয়ে নিতে হয় কিছু কিছু ল্যাবে। সেখানে দেখা যায় টিচার শুধু থাকে কি ইভালুয়েশনের জন্য। আচ্ছা সমস্যা জি নাই, স্যার। তো ইন্টারেস্ট গ্রো হবে ইনশাল্লাহ। তো এই তো আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই থাক। 6:51 বেজে গেছে, অলরেডি 50 মিনিট ওভার হয়ে গেছে। তোমরাও বললে তো আচ্ছা যে স্যার। অলরেডি অ্যাটেনশন ধরে রাখা যাচ্ছে না। ঠিক আছে, এখন রেস্ট নাও তাহলে। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। স্যার রেগুলার কি আসসালামু আলাইকুম স্যার। পরে ক্লাস? হ্যাঁ বলি, বুঝিনি রেগুলার কি এরকম 6টার সময় হবে কিনা সোমবার, সেটা বলছো? স্যার। না না, এটা সোমবার রেগুলার কি তোমরা কি চাও এটা নাকি? ক্লাস টাইমে নিয়ে না স্যার, ক্লাস টাইমে হলেই ভালো স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাস আমি টাইমে প্রি রেকর্ডেড ভিডিওর কথা বলছি লাস্ট ক্লাসে একটা সেকশন থেকে, বি সেকশন থেকে। তো আমি প্রি রেকর্ডেড ভিডিও দেখি করে দিয়ে দিলে তাহলে হয়তো বা জাস্ট একটা ডিসকাশন সেশন থাকবে। তোমরা রেকর্ডেড ভিডিওটা দেখে আসলে আমি জি স্যার। কিছুক্ষণ ক্লাস টাইমে শুধু তোমাদের কোশ্চেন গুলো শুনলাম। ওকে স্যার একটু ঠিক আছে। আচ্ছা স্যার। এক্সকিউজ মি স্যার, স্যার এই যে রেকর্ডেড ক্লাস যেগুলো স্যার, এগুলোতে এই যে মাত্র ঢোকার চেষ্টা করলাম স্যার, দেখলাম প্রাইভেট ভিডিও করা। প্রাইভেট ভিডিও জি স্যার। আমি তো তোমাদের যারা লিস্টে আছো মানে গুগল ক্লাসরুমে যারা আছো সবাইকে তো আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তোমাদের লগইন করে নিতে হবে স্যার আলাদা করে, তারপরে আসে। তোমাদের alt.edu ডোমেইন দিয়ে লগইন করতে হবে। ওকে জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ইউটিউবে স্যার ওটাতে লগইন করে নিলে তারপরে আসে। তোমাদের গুগল ক্লাসরুমে যে মেইল আইডি দিয়ে তোমরা ক্লাসরুম জি। অ্যাটেন্ড করছো শুধুমাত্র সেই আইডি দিয়েই তোমরা এটার অ্যাক্সেস পাবে, অন্যগুলো জি, স্যার। পাবে না। বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে, তো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। স্যার আবার আমি আপনাকে ইনশাআল্লাহ। মেইল করে দিয়েছি স্যার স্টুডেন্ট লিস্ট, আপনি দেখে নিন স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Okay, স্যার পিডিএফটা অবশ্যই একটু দিয়ে দিন মনে করে। হ্যাঁ হ্যাঁ পিডিএফ দিয়ে দিব। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।